দেশপ্রেমকে সামনে রেখে, সততাকে সামনে রেখে, জনগণের সেবা করার জন্য, দেশের সেবা করার জন্য ভোটের রাজনীতিতে আসুন। আপনারা কি আর দখলদারিত্বকে সমর্থন করবেন? আপনারা কি আর ক্ষমতার অপব্যবহারকে সমর্থন করবেন? আপনারা কি আর ঘুষকে সমর্থন করবেন? আপনারা কি আর সুপারিশের মাধ্যমে অযোগ্য মানুষের চাকরিকে সমর্থন করবেন? একটা জিনিস মনে রাখবেন, খুনি শেখ হাসিনা একাই গিয়েছে, কিন্তু তার এই যে চর্চা 16 বছর ধরে তার যে একটা সিস্টেম, এটার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের এই মানুষগুলো গিয়েছিল। অনেকেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই সিস্টেমগুলো আবারও জারি রাখতে চায়। আমরা আমাদের জায়গা থেকে দেখছি অলরেডি বিভিন্ন জায়গায় এই সিস্টেমগুলো বিভিন্নভাবে আবার মানুষের সামনে আসছে। এতদিন আপনারা বলে এসেছেন অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেইনি। এখন সময় এসেছে সেই ট্রেনিংকে দেশ এবং মানুষের জন্য কাজে লাগানো। দেশপ্রেমকে সামনে রেখে, সততাকে সামনে রেখে, জনগণের সেবা করার জন্য, দেশের সেবা করার জন্য ভোটের রাজনীতিতে আসুন। আর ঘরে বসে থাকার আর সময় নাই। আপনারা এখন আপনাদের জায়গা থেকে, আপনাদের ওয়ার্ডে, ইউনিয়নে, উপজেলায়, জেলায় আপনাদের দায়িত্ব নিতে হবে আগামীর বাংলাদেশে ওই ন্যায়, নীতি, নিষ্ঠা, দেশপ্রেমকে সামনে রেখে আপনারা আগামীর বাংলাদেশে নিজের জায়গায় ফিরে গিয়ে হয় একজন চেয়ারম্যান হয়ে উঠুন, একজন মেয়র হয়ে উঠুন, একজন কাউন্সিলর হয়ে উঠুন, একজন এমপি মন্ত্রী হয়ে উঠুন। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে অনুরোধ করছি, আজ থেকে শুরু করে আপনারা নিজের এলাকায় গিয়ে যার যতটুকু মনে হয়, যতটুকু কর্মযজ্ঞে আপনারা কাজ করতে পারবেন, ততটুকু জায়গায় আপনারা কাজ করা শুরু করুন। আপনাদেরকে আজকে রায় দিতে হবে এবং বাংলাদেশের মানুষকে এই রায় জানিয়ে বাংলাদেশে ছড়িয়ে পড়তে হবে। আপনারা একসাথে গলা উঁচু করে রায় দিন। এই বাংলাদেশে আপনারা কি আর চাঁদাবাজিকে সমর্থন করবেন? আপনারা কি আর দখলদারিত্বকে সমর্থন করবেন? আপনারা কি আর ক্ষমতার অপব্যবহারকে সমর্থন করবেন? আপনারা কি আর ঘুষকে সমর্থন করবেন? আপনারা কি আর সুপারিশের মাধ্যমে অযোগ্য মানুষের চাকরিকে সমর্থন করবেন? এই বাংলাদেশে এতদিন যে বিষয়গুলো দিয়ে আমরা অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি, জুলুমের শিকার হয়েছি, আমরা সেগুলো আর করতে দিব না। একটা জিনিস মনে রাখবেন, খুনি শেখ হাসিনা একাই গিয়েছে, কিন্তু তার এই যে চর্চা 16 বছর ধরে তার যে একটা সিস্টেম, এটার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের এই মানুষগুলো গিয়েছিল। অনেকেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই সিস্টেমগুলো আবারও জারি রাখতে চায়। আমরা আমাদের জায়গা থেকে দেখছি অলরেডি বিভিন্ন জায়গায় এই সিস্টেমগুলো বিভিন্নভাবে আবার মানুষের সামনে আসছে। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই সিস্টেমগুলো প্রতিহত করতে হবে। এতদিন আপনারা বলে এসেছেন অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেইনি। এখন সময় এসেছে সেই ট্রেনিংকে দেশ এবং মানুষের জন্য কাজে লাগানো। যেই জায়গায় আপনারা ক্ষমতার অপব্যবহার করতে দেখবেন, আবার বিভিন্ন মানুষের এই নোংরা রাজনীতি করতে দেখবেন, সেই জায়গায় ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করুন। এই অভ্যুত্থান যেদিন 5ই আগস্ট হয়, সেদিন রাজপথে কোটি মানুষ ছিল, কিন্তু যেদিন শুরু হয় সেদিন হাজারো মানুষ ছিল না। সেদিন কয়েকশো মাত্র মানুষ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যাত্রা শুরু হয়েছিল। কিন্তু যখন আপনার সামনে ন্যায় নীতি থাকবে, দেশপ্রেম থাকবে, আপনি একটি নিষ্ঠার সাথে, সততার সাথে সামনে এগিয়ে যাবেন, তখন ধীরে ধীরে আপনার ওই 100 মানুষ থেকে হাজার মানুষ হবে, হাজার থেকে লক্ষ হবে, লক্ষ থেকে কোটি হবে। আমরা আপনাদেরকে শুধু একটা জিনিস বলি, এই অভ্যুত্থানে আমাদের বোনেরা, নারীরা রাজপথে আমাদের সামনে থেকে আমাদের এই লড়াইটাকে নিজেরা একটি অভেদ্য দেয়াল করে গড়ে তুলেছিল। আমরা বিশ্বাস করি আমাদের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা যদি আমাদের সাথে দাঁড়ায়, তাহলে সে অভেদ্য দেয়াল আগামীর বাংলাদেশে ফ্যাসিস্টদের বিরুদ্ধে অভেদ্য দুর্গে পরিণত হবে।
আমরা আপনাদেরকে অনুরোধ করি, আগামীর বাংলাদেশে আপনারা দেশপ্রেমকে সামনে রেখে, সততাকে সামনে রেখে জনগণের সেবা করার জন্য, দেশের সেবা করার জন্য ভোটের রাজনীতিতে আসুন। এই রাজনীতি ভোটের রাজনীতি শুধু নয়, এই রাজনীতি ভোটের রাজনীতির মাধ্যমে যেন জনগণের রাজনীতি হয়।